শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস ওনার আরবি করে একটা খুতবার মধ্যে আরবি একটা বক্তব্য আমি শুনেছিলাম, লাইলাতুল কদরকে সামনে একটা বক্তব্য দিয়েছে। ওইখানে উনি ওনার আরবি বক্তব্যের মধ্যে 3টা কথা বলেছেন, এত সুন্দর চমৎকার একটা কথা বলেছেন। আমারও এই ব্যাখ্যা আগে জানা ছিল না, এত সুন্দর একটা ব্যাখ্যা বলেছেন। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি উত্তম এক রাত ইবাদত করা। এই কথাটাকে উনি এমনভাবে হাইলাইট করেছেন, এত সুন্দর করে সহজভাবে তাফসীর করে বুঝিয়েছেন, অবাক করার মতো একটা বিষয়। আমরা কেউ যদি এভাবে চিন্তা করি তাহলে আশা করি কেউ এই ফজিলতটাকে আমরা ছাড়ব না। উনি ওনার সেই আরবি খুতবার মধ্যে বলেছেন 3টা কথা বলেছেন। 1 নম্বর কথা উনি বলেছেন, যদি কোনো বান্দা শেষ দশকে টার্গেট লাইলাতুল কদর, শেষ দশকে যদি কোনো বান্দা 1 দিরহাম, আরবিতে কত দিরহাম বলে, বাংলা কত টাকা, যদি কোনো বান্দা 1 দিরহাম তথা 1টি টাকা আল্লাহর রাস্তায় দান করে, আর এই দানের দিনটা যদি ঘটনা করে শবে কদরের রাত্রিতে পড়ে যায়, তাহলে তিনি 83 বছর অথবা 1000 মাস প্রত্যেক দিন 1 টাকা দান করার সব পাইবে। একটা জিনিস চিন্তা করেন ভিতর থেকে, যদি কেউ শবে কদরে যদি কেউ 1 দিরহাম তথা 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, আর দান করার সময়টা যদি ঘটনাক্রমে ওই দিনটা বা রাতটা যদি লাইলাতুল কদরের রাত্রিতে পড়ে যায়, তাহলে লাইলাতুল কদরের ফজিলত কি 1000 মাস ইবাদত করা চাইতে বেশি উত্তম। 1000 মাস সমান 83 বছর। তাহলে ওই রাত্রে 1 টাকা দান করলে 83 বছর পর্যন্ত অথবা 1000 মাস প্রত্যেক দিন 1 টাকা দান করলে যে সওয়াব, আপনি এই একদিন 1 টাকা দান করলে এই 83 বছর প্রত্যেক দিন 1 টাকা করে দান করা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমাদের দিতেই থাকবে। 2 নম্বর তিনি বলেছেন এইখানে বক্তব্যে, যদি কোনো বান্দা শেষ দশকে তাদের লাইলাতুল কদর 2 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, আর ঘটনা করে যে রাত্রে নামাজ পড়েছে ওই রাত্রে যদি কদরের রাত্রি পড়ে যায়, তাহলে 83 বছর সমান 1000 মাস প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণে সওয়াব আপনার আমলের মধ্যে দিতেই থাকেন 83 বছর পর্যন্ত। দেখেন, শুধু একটু গুরুত্ব দেওয়ার কারণে যদি 2 রাকাত নফল নামাজ পড়ি আর ওই রাতটা যদি ঘটনা করে লাইলাতুল কদর করে দেয়, 1000 মাস ইবাদত করা চাইতে উত্তম। 1000 মাস সমান 83 বছর। তাহলে 83 ওই 1 রাতে 2 রাকাত নফল নামাজ পড়লে আপনি 83 বছর পর্যন্ত 1000 মাস পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা এই 1 রাতে 2 রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবেন। 3 নম্বর আরেকটা কথা বলেছেন, যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করে, মানে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পাঠ করে 3 বার পড়লে 1 খতম কোরআন এর সওয়াব আল্লাহ তাআলা আমাদের দিবেন। তাহলে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা কেউ যদি 3 বার পড়ে, কয়বার? 3 বার। তাহলে একবার পুরো কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণের সওয়াব তাকে দিবেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা লাইলাতুল কদরের রাত্রিতে মানে শেষ দশকে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আর ঘটনাক্রমে ওই রাতটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায়, তাহলে 83 বছর প্রত্যেক দিন 1টা করে খতম করলে যে সওয়াব আল্লাহ তাআলা সেই সওয়াব। দেখেন, একটু গুরুত্ব দিয়ে যদি আমরা লাইলাতুল কদরে, তাহলে ওই 1 রাতে যদি 3 বার করি তাহলে 83 বছর বাস আমার মধ্যে কোরআনের প্রথমে 1 টাকা প্রথমে সব আসতে থাকে। এই যে ফজিলতটা বললাম, এটা কখন আপনি পাবেন? যদি আপনি শেষ দশকে ইতিকাফ করেন, তাহলে এই সওয়াবগুলো পাওয়া সম্ভব আপনার।